হাসিনার বিদায়ের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের অপেক্ষায় আছে দেশ। এ নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনায় বেশ এগিয়ে বিএনপি। তবে ক্ষমতায় আসার আগেই বিএনপির কিছু নেতারা এমন নৈরাজ্য শুরু করেছে যে তা আওয়ামী লীগকে মনে করিয়ে দিচ্ছে। ড ইউনূসের সমালোচনা, পর্দা আর ওয়াজ মাহফিল নিয়ে কটূক্তি, আজান দিতে বাধা দেওয়া থেকে শুরু করে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে বিএনপি নেতারা। ওইসব নেতাদের বেছে বেছে বরখাস্ত না করলে বিএনপির জয় বাংলা হতে সময় লাগবে না। বিএনপিকে জয় বাংলা করতে যথেষ্ট এমন ৫ জন নেতা এবং তাদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক বিএনপির বিতর্কিত ৫ জন নেতা কারা, যাদেরকে বরখাস্ত করা জরুরি। নাম্বার ১, ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজ মাহফিল নিয়ে তার চরম চুলকানি। আজহারীর বিরুদ্ধচারণ করতে গিয়ে এ নেতা সরাসরি ওয়াজ মাহফিলের বিরোধিতা করেন। ফজলুর রহমান বলেন, পৃথিবীর কোনো দেশে এভাবে রাতের পর রাত ওয়াজ মাহফিল হয়? এখানেই শেষ নয়। যে ছাত্ররা দেশ থেকে হাসিনাকে তাড়ালো সেই ছাত্রদের নিয়েও কটূক্তি করেন ফজলুর রহমান। সুবিধাবাদী এ নেতা নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছেন। এছাড়া সংস্কারেরও বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনূস সাহেবের সেই পাওয়ার নাই। আমি ইচ্ছা করলেই বলতে পারতাম, ও এরে ফেলায় দে। ড ইউনূসকে কটূক্তি করে ফজলুর রহমান বলেন, নির্বাচনের কথা বললে নাকি ইউনূস সরকার নতুন বউয়ের ভং ধরে। এদের মতো ইসলাম বিরোধী নেতাদের বিএনপি যদি বড় বড় পদে বসিয়ে রাখে তাহলে বিএনপি যে সমর্থন হারাবে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জনপ্রিয় বক্তা হিসাবে সব মহলে পরিচিত। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে অবহেলা শিকার হয়ে পরবর্তীতে কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি পদ পান। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন তিনি। নাম্বার ২, কামরুল হুদা। আওয়ামী নেতারা যেভাবে হাসিনা আর মুজিবে তেলবাজি করে হাস্যরসের পাত্র হয়েছেন, ঠিক একইভাবে বিতর্কিত মন্তব্য করে বিএনপি এবং জিয়াউর রহমানকে হাসির পাত্র বানিয়েছেন কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত বলে দাবি করেন এই মূর্খ। এসব মূর্খদের বিএনপি পদে বসিয়ে রেখেছে বলেই বিএনপির আজ এত দুর্নাম। ১ জানুয়ারি কুমিল্লার ১৪ গ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। বক্তব্যে কামরুল হুদাকে আরও বলতে শোনা যায়, জামায়াত বেহেশতের সার্টিফিকেট দেয়। প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুর আছে আয়োজন করে বেহেশতের সার্টিফিকেট দেয়। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বেহেশতের সার্টিফিকেট দাতাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, তিনি দেশের সাথে প্রতারণা করেন নাই। এদিকে অনুষ্ঠান চলাকালে স্থানীয় ১৪ গ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের মাইকে জোহরের সালাদের আজান প্রদানে বাধা দেয় দলটির পক্ষ থেকে। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। মাইকে আজান প্রদানে নিষেধের বিষয়টি স্বীকার করেন মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন। ফলে প্রশ্ন উঠছে, বিএনপিও কি তাহলে আওয়ামী লীগের পথে হাঁটছে? এখনও সময় আছে। এসব নেতাদের বরখাস্ত না করলে বিএনপির জয় বাংলা হতে সময় লাগবে না। নাম্বার ৩, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নব্য ওবায়দুল কাদের উপাধি লাভ করেছেন। তার উল্টাপাল্টা মন্তব্য ডোবাচ্ছে গোটা বিএনপিকে। অথচ বলা হয়ে থাকে বিএনপির সর্বকালের সেরা মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সাল থেকে তিনি দলটির মহাসচিবের দায়িত্বে আছেন। দীর্ঘ এই কঠিন সময়ে আওয়ামী রক্তচক্ষু উপেক্ষা করে খালেদা জিয়া এবং তারেকের অবর্তমানে তিনি দিকহারা দলটিকে নেতৃত্ব দিয়েছেন। তবে সমালোচনাও আছে, এক যুগেরও বেশি সময়ে তিনি উল্লেখযোগ্য কোনো আন্দোলন কিংবা বিএনপির সুদিন ফেরাতে পারেননি। উল্টো বৈষম্য বিরোধীদের বিরুদ্ধচারণ করেছেন, পক্ষ নিয়েছেন হাসিনা আর ভারতের। তাই দাবি উঠেছে ফখরুলকে সরিয়ে অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার। কারণ যত সময় গড়াচ্ছে ততই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাথে দ্বন্দ্ব গাঢ় হয়ে আসছে ফখরুলের। এতদিন এই দ্বন্দ্ব ভেতরে ভেতরে চললেও এখন মির্জা ফখরুলের কল্যাণে তা প্রকাশ্যে চলে এসেছে। ফখরুল নিজ মুখে স্বীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা নেই। এখানেই শেষ নয়, বৈষম্য বিরোধীদের সমালোচনা করতে গিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বারবার ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন। সংস্কারে আপত্তি ফখরুলের। হাসিনার দোসর রাষ্ট্রপতি চুপ্পুকেও সরানোতে আপত্তি তার। ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতেও আপত্তি তুলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধেরও। এছাড়াও ৭২-এর সংবিধান বাতিলে আপত্তি, ৬ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আপত্তি,
জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট মানতে আপত্তি, চিন্ময়কে গ্রেফতার এবং ইসকনকে নিষিদ্ধে আপত্তি। প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেওয়া থেকে শুরু করে মির্জা ফখরুল ক্রমে জনমানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হচ্ছেন। তাকে এখনই মহাসচিবের পদ থেকে না নামালে তিনিও হতে পারেন বিএনপির জয় বাংলা হবার অন্যতম কারণ। নাম্বার 4, ছাত্রদল নেতা নবীন। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। এদেশে মুসলিম আর তাদের ধর্মীয় কালচার নিয়ে কটূক্তি করা দলকে যে মানুষ ভোট দিবে না, তা বিএনপি যত দ্রুত অনুধাবন করবে ততই মঙ্গল। কিন্তু বিএনপি বিষয়টাকে গুরুত্বই দিচ্ছে না। 31st নাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতভর অভিযান চলাকালে সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরখা ও পোশাক নিয়ে কটূক্তি করেন জাবির ছাত্রদলের সহ সভাপতি নবীনুর রহমান নবীন। 31 ডিসেম্বর দিবাগত রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, 31st নাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টোরিয়াল বডি টহল দেওয়ার সময় 8-10 জনকে নিয়ে একটি প্রাইভেট কার যাচ্ছিল। তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একজন মেয়ে নিজেকে 50 ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়। এ সময় জাবির ছাত্রদল নেতা নবীন এসে মেয়েটিকে চলে যেতে বলেন। তখন সহকারী প্রক্টর তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি সহকারী প্রক্টরের দিকে তেড়ে এসে দুর্ব্যবহার করেন এবং রূঢ় ভাষায় কথা বলেন। এ সময় ছাত্রদল নেতা নবীন সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরকা, হাত মোজাসহ পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি বলেন, আমি তার সাথে খুবই নমনীয় ভাষায় কথা বললেও তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলেন, আমার পোশাক নিয়ে কটূক্তি করেন। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেন পোশাক নিয়ে হেনস্থার শিকার হতে হবে? নতুন স্বাধীনতার পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার পর মানুষ বিএনপির চরম সমালোচনা করতে থাকে। নাম্বার 5, রুহুল কবির রিজভী। বিএনপির জয় বাংলার কারণ হতে পারেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। তিনিও ফখরুল সাহেবের মতো নির্বাচনের পাগল প্রায়। ক্ষমতার লোভ তাকে এতটাই গ্রাস করে নিয়েছে যে প্রতিদিন উল্টাপাল্টা মন্তব্য করে চলেছেন। 28 জানুয়ারি তিনি বলেন, সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নাকি জামাতিকরণ করা হয়েছে। এটাকে অত্যন্ত ভয়ঙ্কর বিষয় বলেও মন্তব্য করেছেন। এছাড়াও অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত সরকার কিনা তা নিয়েও অবান্তর প্রশ্ন রুহুল কবির রিজভীর। বলেন, বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামাতের নিয়ন্ত্রণে চলছে। এখানেই শেষ নয়, 1/11 ভয় দেখিয়ে নাকি ইউনূস সরকার বিএনপির সমর্থন নিতে চায়, এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কটাক্ষ করে রিজভী বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না, পাশাপাশি অন্য কাজও করতে হবে। মানে তিনি ভোটের বিষয়ে এভাবে চাপ প্রয়োগ করেন। সব মিলে রিজভী আস্তে আস্তে মানুষের সমর্থন হারাচ্ছেন। মোট কথা, বর্তমান যুগের মানুষ খুবই সোচ্চার। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হলে বিএনপিকে এমন কিছু করে দেখাতে হবে যা আওয়ামী লীগ 15 বছরেও পারেনি। কিন্তু তারাই যদি সেই আওয়ামী লীগের মতো আচরণ শুরু করে, তাহলে বিএনপির জয় বাংলা হতে সময় লাগবে না। তাছাড়া বর্তমান বিএনপি নেতারা যেভাবে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি শুরু করেছে, তা বন্ধ না হলে নির্বাচন আসতে আসতে বিএনপির এমন অবস্থা হবে যে তাদের জনপ্রিয়তা আওয়ামী লীগেরও নিচে গিয়ে ঠেকবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান বিএনপি যেন এসব বিতর্কিত নেতাদের বরখাস্ত করুক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।